মঞ্চে আর কোনো অবশিষ্ট চেয়ার নেই, তাই তারেক রহমানের পায়ের কাছেই বসতে চেয়েছিলেন ছাত্রদলের সভাপতি রাকিব, কিন্তু জায়গা হয়নি সেখানেও। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিবার নিয়ে মঞ্চে উপস্থিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বসে আছেন চেয়ারেই সামনের সারিতে, তার পেছনের চেয়ারগুলোতে বসে আছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। তখনই সেখানে আসেন ছাত্রদলের সভাপতি রাকিব। এরপর যে দৃশ্যটা দেখা যায় সেটাই জন্ম দিয়েছে আলোচনার। চেয়ার না থাকায় রাকিব বসতে যান তারেক রহমানের পায়ের কাছেই। তখন একজন এসে রাকিবকে তুলে দেন সেখান থেকে, বলেন আরেকটু সামনে বসতে। তখন ছাত্রদলের সভাপতিও উঠে মঞ্চের একেবারে সামনে বসেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিবারতান্ত্রিক রাজনীতির সমালোচনা করছেন নেটিজেনরা। অনেকেই রাকিবের আন্দোলন সংগ্রামের জীবনকেও সামনে এনেছেন, কেউ কেউ এমন রাজনীতির সমালোচনাও করছেন। নেটিজেনদের একাংশ বলছে, এই রাকিবদের রাজপথের আন্দোলন সংগ্রামের কারণেই তারেক রহমান দেশে ফেরত আসতে পেরেছেন। বিএনপির বড় বড় নেতাকর্মীরা শান্তিতে ঘুমাতে পারছেন, কিন্তু সেই রাকিবের জন্যই স্টেজে একটা চেয়ারও থাকে না। স্টেজে চেয়ার না পেয়ে নেতার পায়ের কাছে বসাটাই সম্মানের মনে করেছিলেন রাকিব, কিন্তু সেখানেও তার জায়গা হয় না। যাদের আন্দোলন সংগ্রামে বিএনপি টিকে আছে তাদের জায়গা নেতার পায়ের কাছেও হয় না। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।